নমস্কার বন্ধুরা, আজ আমি একটা খুব সাধারণ কিন্তু একটু ইউনিক টাইপের রান্না নিয়ে এসেছি। ডিমের এক পেঁয়াজি বলি আমরা এটাকে, বা দো পেঁয়াজাও বলতে পারেন। এই যে ডিমগুলো নুন, একটু তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলো ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, ডিমগুলো এরকম সুন্দর করে ভেজে এই শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটা ভাজা ভাজা মতো করবো, যাতে এতে কোনো মশলা থাকবে না। তাড়াহুড়োর সময় এরকমভাবে একটু বেশি করে পেঁয়াজটা কুচোতে হবে, বেশি করে একটু পেঁয়াজ দেবেন, কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, একটু বেশ একটা ঝালের স্বাদও থাকবে, দেখবেন দারুণ লাগবে খেতে। কোনো সম্বারানা কিচ্ছু দিতে হবে না, কোনো জিরের গুঁড়ো না, শুধু একটু এরকম হালকা ভেজে নেবেন। দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে দেবেন। পেঁয়াজগুলো যখন আমি দেখুন কেটে রেখেছি, পেঁয়াজের না যখন কাটবেন তখন এইভাবে মাঝখানে যে শিকড়টা থাকে ওই জায়গাটা ফেলে দেবেন। ওটা না খেতে নেই, ওটা খেলে অন্যরকম শরীর খারাপ হয়। যার জন্য ঠিক এইভাবে এই মাঝখান থেকে এইভাবে কেটে ছুঁড়ে ধুয়ে নেবেন, তারপরে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে ভাজছি, এটা ভাজা হতে হতে আমি একটু পেঁয়াজ কেটে নিই। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ অত বড় পেঁয়াজটা কুচিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম না, তাই অর্ধেকটা কুচিয়ে আগে দিয়ে দিয়েছি। আর এইবার দেখুন এই যে বাকিটুকু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন নেই, কিচ্ছু নেই। অনেকেই তো মশলা খেতে পছন্দ করে না, বা তাড়াহুড়ো থাকে, মশলা টশলা করার সময় থাকে না, তখন আপনি চট করে এইভাবে ডিম সেদ্ধ করে নিয়ে এইভাবে, বা পোস্ট করে নিয়েও করতে পারেন। শুধু পোস্টগুলো করে নেবেন, নিয়ে এইভাবে পেঁয়াজগুলো দিয়ে জাস্ট পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু নুন হলুদ দিয়ে দেবে, সুন্দর হয়ে যাবে। একটু পোস্ট দিলে একটু গ্রেভি দিতে হয়, তার জন্য একটু গরম জল দিতে হবে। আর এটা তো আমি একটুখানি জাস্ট একটু জল দেবো আর একটু টক দই দেবো। এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো ওই যে আমি বললাম আমার ছেলে তো একটু নরম নরম পেঁয়াজ ভাজা খায়। আমি এর আগেও আপনাদেরকে বলেছি চিড়ার পোলাও করার সময়, যে আমার ছেলে একটু যে কোনো ভাজাতে পেঁয়াজটা একটু নরম থাকতে হবে, করে ভাজা হয়ে গেলেও ঠিক পছন্দ করে না। এই জন্য আমি সবসময় একটু কম ভাজা রেখে এর মধ্যে এই যে দেখুন একটু টক দই দিয়ে দেবো। এখন এই যে সামান্য 1 চামচ টক দই দিয়ে দিলাম। কোনো মশলা দেখুন দেবো না, শুধু এই দিয়েই আজকে এই ডিমটা কষিয়ে নেবো, ভাজা ফ্রাই করে নেবো। সে আমরা বলি এক পেঁয়াজি, আপনারা দো পেঁয়াজাও বলতে পারেন, আমরা বলি এক পেঁয়াজি। এভাবে এর ভিতরে সব স্বাদটা এসে যাবে। নুন বলুন, ওই তেলের উপরেই নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে এই ডিম কটা হয়ে যায়, সেই জন্য। দেখুন পেঁয়াজগুলো সুন্দর, এই দেখুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর। এবার এই লঙ্কাগুলো একটু গলে দেবো, যাতে ডিমগুলো একটু ঝাল ঝাল হয়। যারা যে লঙ্কা বেশি খান, একটু ঝালের ইয়েতে খান, তারা একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। তো এই জন্য আমাদের তো বাচ্চা খাবে, সেই জন্য আমি আমার নাতনিটা ছোটো, তাই একটু কম ঝাল দিয়েই করলাম। অবশ্য যদিও একটু ঝালঝালি খায়, কিন্তু সব কিছুতেই তো অত ঝাল দেওয়া যায় না। সেই জন্য এই যে সামান্য একটু জল দিলাম, গরম জল, জাস্ট এই পেঁয়াজগুলো এই ডিমগুলোর সাথে মাখা মাখা হওয়ার জন্য। কোনো গ্রেভি থাকবে না, কিন্তু যেমন ভাজা দেখলেন ঠিক ওই রকমই আবার হয়ে যাবে। এই যে দেখুন, মনে হচ্ছে আমার এই গ্রেভিটা একদমই শুকিয়ে গেছে। এই যে শুধু পেঁয়াজ, তেল আর এই কাঁচা লঙ্কা। এই যে দেখুন, এটা ভাত দিয়ে মেখে খাবেন, দেখবেন কি অসাধারণ লাগে খেতে, দারুণ একটা টেস্ট আসে। তাছাড়া এর মধ্যে কোনো এক্সট্রা কোনো মশলা থাকলো না, খুব সুন্দর লাগে। কোনো মশলাই দেবেন না, এটার একটা আলাদা টেস্ট। এইবার এটা ঢেলে সার্ভ করুন। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢেলে সার্ভ করুন।
এই যে আমি একদম এটা এই যে ঢেলে দিয়েছি, সার্ভ করে দিয়েছি। এই যে এইভাবে হবে। এই পেঁয়াজগুলো দিয়ে ভাত মেখে এই লঙ্কাগুলো একটু ডলে নেবেন, নিয়ে ভাত দিয়ে খাইয়ে দেখবেন যে কী দারুণ লাগে খেতে, অসাধারণ একটা টেস্ট পাবেন। এবং এটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ফলো করবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব।